স্টুডেন্টস তোমরা যারা সেমিস্টার 3-তে পড়ছো এবং তোমাদের মধ্যে যাদের ফিলোসফি জেনারেল সাবজেক্ট হিসেবে কিংবা এমডিসি পেপার হিসেবে রয়েছে, তো তোমাদের যে ওয়েস্টার্ন লজিক যে পোর্শনটা রয়েছে এবার সেখান থেকে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি। দেখো 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, নাম্বার 1-এ রয়েছে মিলের অন্যয় পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্যয় ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি, ব্যাখ্যা ও বিচার করো। এখানে তোমাদের যে কটা পদ্ধতি দেওয়া হয়েছে সব কটা পদ্ধতি পড়তে হবে। যারা লজিক একেবারেই পারবে না তারা কিন্তু এই 4টে পদ্ধতি পড়বে, আর যারা লজিক পারবে তাদেরও একটু দেখে রাখা ভালো, কারণ তোমাদের তো নিউ সিলেবাস আর তোমাদের এমসিকিউ নেই, তোমাদের কিন্তু কোশ্চেনটা একটু বেশি লেন্দি হবে, তো সেই কারণে একটু দেখে রাখা ভালো। নাম্বার 2-এ দেখো কি কোশ্চেন রয়েছে, শ্রেণী বলতে কি বোঝায়, শ্রেণী সম্বন্ধের ভিত্তিতে বিভিন্ন প্রকার আদর্শ নিরপেক্ষ বচনগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। 3. বচনের বিরোধিতা কাকে বলে, গতানুগতিক যুক্তিবিজ্ঞান অনুসারে বিভিন্ন প্রকার বচনের বিরোধিতাগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। বচনের বিরোধিতার গতানুগতিক ও নব্য মতের মধ্যে পার্থক্য কী, আলোচনা করো। নাম্বার 4. কারণের আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত ও আবশ্যিক পর্যাপ্ত শর্ত আলোচনা করো। এটা আরও অনুমান থেকে দেওয়া হয়েছে। 5. উপমা যুক্তি কাকে বলে, উপমা যুক্তি মূল্যায়নের মানদণ্ডগুলি কি, আলোচনা করো। এটাও আরও হনুমান থেকে দেওয়া হয়েছে। তোমাদের 15 মার্কসের একটা কোশ্চেন দিয়েছি। এবার দেখো 10 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, যেমন নাম্বার 1-এ অনেক কোশ্চেন তোমরা 12-এও পড়েছো, এই অ্যান্সারগুলো তোমরা দিতে তোমাদের কোনো অসুবিধা হবে না। অবরোহ ও আরোহ যুক্তি কাকে বলে, উভয়ের মধ্যে পার্থক্য কী। 2. পদের ব্যাপ্যতা কাকে বলে, একটি অনপেক্ষ, অনপেক্ষ মানে নিরপেক্ষ বচনে কোন কোন পদ ব্যাপ্য হয় এবং কেন ব্যাপ্য হয়। 3. আবর্তন কাকে বলে, এর নিয়মগুলি লেখো, এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন। এখানে তোমাদের হয়তো আবর্তন কাকে বলে কিছু আবর্তন করতে দেওয়া হলো, বা আবর্তনের বিবর্তন বা বিবর্তনের আবর্তন করো দিয়ে এই লাস্ট যে পার্টটা সেটা তোমাদের দিয়ে দেওয়া হলো, এই বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন। সেম নাম্বার 4-এর কোশ্চেনটাও একইভাবে রয়েছে, বিবর্তন কাকে বলে, এই নিয়মগুলি লেখো, ও বচনের আবর্তন সম্ভব নয় কেন। এই যে দুটো কোশ্চেন রয়েছে, এই বচনের আবর্তন মানে সরল আবর্তন সম্ভব নয় কেন আর ও বচনের আবর্তন সম্ভব নয় কেন, দুটো ভালো করে পড়বে, একটা অবশ্যই আসবে। নাম্বার 5-এ রয়েছে বহু কারণবাদ ব্যাখ্যা ও বিচার করো, এটা আরোহ থেকে দেওয়া হয়েছে। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। 5 মার্কসের কোশ্চেন তোমাদের খুব হয়তো বেশি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে না, তবুও যে কটা কোশ্চেন দিয়েছি যদি তোমাদের কাছে একটু বেশি মনে হয়, কারণ দিতেই হলো, এগুলো কিন্তু তোমাদের বড় কোশ্চেনের পার্ট হিসেবেও আসবে, কাজেই সব কটা কোশ্চেন খুব ভালো করে পড়বে, যে কটা 5 নম্বরের কোশ্চেন আমি দিয়েছি। নাম্বার 1-এ রয়েছে বাক্য ও বচনের মধ্যে পার্থক্য কী। 2. সত্যতা ও বৈধতার মধ্যে উদাহরণসহ সম্পর্ক নির্ণয় করো। 3. উদাহরণসহ অবৈধ পক্ষদোষ, অবৈধ সাধ্য দোষ, অব্যাপ্য হেতু দোষ, চারিপদ ঘটিত দোষ এবং সংস্থান ও মূর্তি কাকে বলে লেখো। এগুলো তোমাদের যে কোনো একটা দোষ হয়তো আসতে পারে, এগুলো খুবই সোজা, তোমরা 12-এও করেছো, এগুলো দেখে রাখবে। নিরপেক্ষ ন্যায়ের চ্যাপ্টার থেকে এগুলো দেওয়া হয়েছে। নাম্বার 4-এ রয়েছে নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য অথবা সাত্ত্বিক ব্যঞ্জনা কাকে বলে। 5. শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে, অনপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যায় এর গুরুত্ব কী। 6. উদাহরণসহ অথবার বিভিন্ন অর্থ সংক্ষেপে ব্যাখ্যা করো। নাম্বার 7. অবিসংবাদী অথবা ও বিসংবাদী অথবার পার্থক্য উদাহরণসহ ব্যাখ্যা করো। 6 আর 7-এর যে অ্যান্সারটা হবে প্রায় একই হবে। নাম্বার 8. সাংকেতিক ও মূর্ত, অর্থাৎ মূর্ত মানে বাস্তব উদাহরণ দিয়ে অন্যয়, অন্যয় ব্যতিরেকী, সহপরিবর্তন, ব্যতিরেকী ও পরিশেষ পদ্ধতি সংক্ষেপে ব্যাখ্যা করো। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা যদি বড় কোশ্চেনগুলো পড়ো সেখানে তোমাদের একই ব্যাপার, ওখানে পড়লে তোমরা এগুলো তোমাদের পড়া হয়ে যাবে, আর যদি ওখানে না পড়ো তাহলে অবশ্যই এটা পড়ো, যে কোনো একটা কিন্তু দেবেই। নাম্বার 9. পরিপূরক শ্রেণী কাকে বলে, কোনো একটি পরিপূরক শ্রেণীর পরিপূরক শ্রেণীটি কী হবে তা নির্দেশ করো। নাম্বার 10. শতসত্য ও শতমিথ্যা বচনাকারের পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করো। আচ্ছা, এইবার তোমাদের আসছি লজিকের দিকটাতে। লজিক কী কী আসবে তোমাদের, যে লজিকগুলো আমি প্রথমে দিয়েছি, যেমন ভেন চিত্রের সাহায্যে বৈধতা বিচার করো, ভালো করে প্র্যাকটিস করো। এগুলো তোমাদের 15 বা 10-15 নাম্বারের আসার সম্ভাবনাই বেশি, 10 নাম্বার হিসেবেও আসতে পারে, কিন্তু
ভালো করে করো। নাম্বার 2 এ রয়েছে সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার করো। এই দুটো লজিক তোমরা খুব ভালো করে শিখবে, বড় লজিক। আচ্ছা, এবার হচ্ছে 5 মার্কসের লজিক কি আসতে পারে, যেমন কোথাও ধরো তোমাদের নিরপেক্ষ বচন কাকে বলে, তার সাথে 2-1টা পার্ট কোশ্চেন দিয়ে শেষে বলে দিল আদর্শ নিরপেক্ষ বা অনপেক্ষ বচনে রূপান্তর করো। অর্থাৎ তোমাদের তর্কবাক্যে পরিণত করতে হবে, লজিক্যালি ফর্মে নিতে হবে। কতগুলো সেন্টেন্স দেওয়া হলো সেগুলো তোমাদের বচনে পরিণত করতে হবে। 4-5টা দেবে তোমাদের, এগুলো ভালো করে প্র্যাকটিস করো। নাম্বার 2 এ রয়েছে আবর্তন বিবর্তন। আবর্তন বিবর্তন যদিও বা না দেয়, তাহলে আবর্তনের বিবর্তন বা বিবর্তনের আবর্তন কিংবা সমবিবর্তন এগুলো দিতেই পারে, কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। আর হচ্ছে সত্য মূল্য নির্ণয় করো, মানে শত সত্য না শত মিথ্যা না আপতিক বচনাকার সেগুলো বের করতে হবে। বা এর সাথে তোমাদের সত্য মূল্য নির্ণয়ের সাথে আরেকটা লজিকও তোমাদের দিতে পারে, যেমন তোমাদের বলে দিতে পারে ধরা যাক এ বি সি ইকুয়াল টু যদি সত্য হয় আর এক্স ওয়াই জেড যদি মিথ্যা হয়, তাহলে নিচের বচনগুলো কি হবে। হ্যাঁ, এগুলো খুবই সোজা, ভালোভাবে এগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না।